রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। বাস এসে গেছে, উঠে পড়েছি আমরা, চলেছি আমরা দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে। এসে পৌঁছে গেছি, বিধ্বস্ত লাগছে, শরীর খুব খারাপ লাগছে, সারা রাত ধরে জেগে। তো আমরা ইস্কন মন্দিরে উঠেছি, দীঘায় যে ইস্কন সেন্টারটা রয়েছে, কিন্তু তার পাশের ওখানে আমাদের খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। কিন্তু আমাদের মেন যেখানে জায়গা নেওয়া ছিল, এটা ছিল একটা হোটেল, আশিকি হোটেল। তো সেই হোটেলে আমরা এখন চলে এসেছিলাম, এসে স্নান সেরে একদম ফ্রেশ হয়ে অপেক্ষা করছি, আবার চলে যাব সামনেই ইস্কন সেন্টারে। তা ওখানেই আমাদের বাকি কাজকর্মগুলো হবে, আনন্দ করব। সঙ্গে থাকো, দেখতে দেখো। এই যে আমরা সকলে বসেছিলাম, আমার এই একটা দিদি বসে আছে। তো সকলে আমরা চলে এসেছিলাম। আমারও প্রসাদ পাওয়া হয়ে গেছে। সকালে প্রসাদ ছিল ডাল আর ছোলা দিয়ে আলু দিয়ে সবজি আর হচ্ছে অন্ন। তো এই প্রসাদ পেয়ে আমরা সামনেই যে আমাদের যে ইস্কনের মধ্যে যে জগন্নাথ দেবের মন্দির, ওখানে আমরা দর্শন করতে ঢুকে গেলাম। শিল প্রভুপাদ, যিনি আমাদের ইস্কনের আচার্য তথা প্রতিষ্ঠাতা, ওনাকে প্রণাম জানিয়েছি। এবার আমরা চলে যাব জগন্নাথ দেব যে মন্দিরে আছেন যশোমতিনন্দনা বিপিন পুরন্দর নবীন গরবর বংশীবদন সুবাসা বংশীবদন যশোমতিনন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন নন্দ গোধন নন্দ গোধন। এরপরে আমরা বাসে উঠে পড়েছিলাম যাওয়ার জন্যে, যেটা মূল আকর্ষণ মানুষের থাকে পাহাড় সমুদ্রের মধ্যে। আমরা কেউ পাহাড় ভালোবাসে, সমুদ্র ভালোবাসে। তা আমরা এখন চলে এসেছি সমুদ্রে স্নান করব বলে। সবাই খুব কীর্তন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। তো তো প্রচুর মানুষ এখানে ভিড় করেছিল ছুটির দিন বলে। তো আমি 3 দিন ধরে এখানে কাটিয়েছি, দিন রাত মিলে। তো সবাই আমরা স্নানে নামবো এবারে। কীর্তন চলছিল। তো আমার সাথে যে মাতাজিরা ছিল, এই মাতাজিরা আমাকে খুব ভালোবাসে, ওরা আমাকে ছাড়া ওরা যাবে না। তো যাই হোক, ওদেরও একটু ইচ্ছে হলো, আমিও ওদের সঙ্গে একটু নৃত্য করলাম। ভালো লাগছিল খুব। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, এগুলো করতে ভালোই লাগে। তো তারপর সমুদ্রে নেমেছিলাম।
তো ওপরতে একটু দাঁড়িয়েছিলাম যে জলটা পায়ের কাছে আসবে, যে কিন্তু প্রচণ্ড এখানকার সমুদ্রটা তো পুরীর মতো নয়, প্রচণ্ড বালি আর প্রচণ্ড একটা কাদা। তো যাই হোক, ওরা ছাড়বে না আমাকে, আমাকে নিয়েই ওরা নেমেছে। তা প্রায় এখানে 1.5 ঘন্টা মতন আমরা জলের মধ্যেই ছিলাম। তো যেহেতু কর্তা ভিডিওগুলো করছিল, কর্তা এতটা নামেনি, তো যেটুকু পেরেছে ও করে দিয়েছে, পুরোটা দেখাতে পারলাম না। তো ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, মানে প্রচুর ঢেউয়ের মধ্যে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি আমরা। কারণ হচ্ছে ভক্ত সঙ্গ বললাম, সাধু সঙ্গ, তো সাধু সঙ্গ তো করছি, সে সঙ্গে ভক্ত সঙ্গ হচ্ছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সমুদ্র থেকে ফিরে এসেছি, এবার আমরা প্রসাদ পাবো বলে বসে পড়েছি। সোজা হোটেলে যাইনি, মন্দিরের চলে এসেছি। তো প্রথমে দিয়ে দিয়েছিল লেবু, তারপরে আলু ভাজা, তারপরে ছিল অন্ন, তারপরে ছিল ডাল, মুগের ডাল। তো লেবু দিয়ে একটুখানি গরম রোদ থেকে এসে ভালোই লাগছিল, টকটক দিয়ে। তারপরে ছিল পটল আলু পনিরের রসা, তারপরে আমি আবার নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তারপরে ধোকার ডালনা ছিল, তারপরে চাটনি ছিল, তারপর পাঁপড় ছিল, আর ছিল পরমান্ন। তো সারা এই এখন অনেকটা দিন আমরা এখানে থাকবো এবং সবগুলোই তোমাদের দেখাবো। তো আজকের প্রসাদ ছিল অমৃত। তো সকলে তোমরা আমার সঙ্গে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।